12,344 দার্জিলিং মেল। এনজিপি স্টেশন থেকে প্রত্যেক দিন রাত্রি 7:45 ছেড়ে 663 কিলোমিটার পথ অতিক্রম করে 5টা স্টপেজ দিয়ে শিয়ালদা পৌঁছায় পরদিন সকাল 5:35-এ। আর এই পথ অতিক্রম করতে মাঝখানে 5টি স্টেশন আছে। এই হচ্ছে আমার পিছনে দাঁড়িয়েছে দার্জিলিং মেল। তো চলো, ট্রেন ছাড়ার মোটামুটি সময় হয়ে গেছে। এখন ঘড়ির সময় ঠিক 7:30, আর 15 মিনিট পর ট্রেন ছাড়বে। তো চলো তোমাদের সঙ্গে কোচ ক্যাপাসিটি শেয়ার করছি। আর এই ট্রেনের বিভিন্ন যে রেট চার্ট রয়েছে, ভাড়া টিকিট মূল্য, সেগুলো ডিসপ্লেতে মেনশন করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন একটা জানিয়ে তোমাদের সকলকে আরো আরেকবার স্বাগত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আজকে তোমাদের শোনাবো নির্ধারিত টাইমে ট্রেন ধরে সঠিক সময়ে বাড়ি পৌঁছানোর এক অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা আমি সঞ্চয় এর আগে কোনোদিনও করিনি, যেই গল্পটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দার্জিলিং মেলে কোচ ক্যাপাসিটি জেনারেল রয়েছে 4টি, স্লিপার ক্লাসে কোচ রয়েছে 6টি, সেকেন্ড এসি রয়েছে 7টি, ফার্স্ট এসি রয়েছে 2টি, আর কোনো রকম প্যান্টিকার নেই। আর এই ট্রেনে H1 রয়েছে 1টি। তো চলো আমরা এখন আমাদের কোচে প্রবেশ করছি, S2। ঢুকে এখানে বেসিন রয়েছে, আয়না। এগুলো সবার রাস্তা থেকে ক্লিয়ার করেন, এগুলো ভেতরে ঢুকান। চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান লাইটের সুইচ রয়েছে, আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেমন হয় তেমনই সুন্দর একটা আয়না রয়েছে। দার্জিলিং মেল আগুন নেবানোর জিনিস। ওয়াশরুমে রয়েছে, বাথরুমে রয়েছে আয়না, বেসিন, পরিষ্কার টয়লেট, লাইট। ঘড়ির সময় ঠিক 7:44, আর মাত্র 1 মিনিট বাকি রয়েছে। এনজিপি স্টেশন থেকে টাটা বাই বাই করে বেরিয়ে যাবে দার্জিলিং মেল। দেখতে পাচ্ছ। তো চলো আমরা ট্রেনে উঠছি। তো চলো, দার্জিলিং মেল তার নির্ধারিত টাইমের থেকে 8 মিনিট লেটে এনজিপি স্টেশন থেকে রওনা দিল শিয়ালদার উদ্দেশ্যে। আজকে আমাদের এনজিপি থেকে শিয়ালদার দূরত্ব 663 কিলোমিটার পথ অতিক্রম করতে ঠিক 7:53 ছেড়ে পৌঁছানোর টাইম পরদিন সকাল 5:40। চলো এনজিপিকে টাটা বাই বাই করে আমরা ঢুকে যাই আমাদের কোচের ভেতরে। কোনো স্টেশন না থাকা সত্ত্বেও বিহারের রাস্তায় কিষানগঞ্জের আগে গাইসাল স্টেশন বলে একটি স্টেশন রয়েছে, যেখানে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। মনে হচ্ছে এটা বিহারেরই কোনো একটা স্টেশন। যাই হোক, জনমানবহীন স্টেশন, 4 থেকে 5 জন লোক দেখা যাচ্ছে। তোমরা এর আগে হয়তো অনেক ট্রেনেই এনজিপি থেকে কলকাতায় এসেছো, কিন্তু আজকে আমি যে ট্রেনটির বিবরণ দিতে চলেছি সত্যিই খুব সুন্দর একটা ট্রেন, যাতে জার্নি খুব কমফোর্টেবল, খুব অল্প স্টেশনে দাঁড়িয়ে সঠিক টাইমে প্রত্যেকটা স্টেশনে পৌঁছে যায়।
দার্জিলিং মেল। সকলের প্রিয় এক ট্রেন দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলে আজকে ভ্রমণ করছি আমি তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো এনজিপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে 5টা স্টেশনে স্টপেজ দিয়ে পৌঁছে যাবে শিয়ালদা। আর এই মনোরম স্টেশনগুলো দেখতে দেখতে আমিও পৌঁছে যাব আমার ডেস্টিনেশন বর্ধমান। এই ট্রেনটি প্রতিদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সন্ধ্যা 7:45 ছেড়ে পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছায় 5:35। প্রত্যেক দিন এটা ছাড়ে। আমার এই ট্রেনের টিকিট মূল্য পড়েছিল 360 টাকা। এরকমই বেশ কিছু ট্রেনের নাম্বার ও টিকিটের রেট আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। আর কথা বলতে বলতে আমিও চলে আসলাম বর্ধমান। আমার এই সুন্দর জার্নিটি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, কারণ দার্জিলিংয়ের সত্যি একটা কমফোর্টেবল ট্রেন জার্নি, অসাধারণ টাইমিং, খুব সুন্দর একটা ট্রেন। আমি রেকমেন্ড করবো তোমরা দার্জিলিং ঘুরতে গেলে দার্জিলিং মেলে যাও বা আসো, কারণ টাইমিংটা একদম পারফেক্ট। তো বন্ধুরা ফাইনালি এখন বাজে 3:15 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান স্টেশন। আমি বর্ধমান হয়ে ব্যান্ডেল হয়ে চলে যাবো নবদ্বীপ, সেখানে বর্ধমানে নেমে পড়েছি। আর এখন রাত্রি 3:25, 3:15। আর আমাদের আজকের এই যাত্রাপথের দূরত্বে পৌঁছতে সময় আধা ঘন্টা লেগে এসে পৌঁছেছি বর্ধমান জাংশন। তো চলো, বর্ধমান থেকে আমাদের লোকাল ট্রেন চলে এসছে, ট্রেনে উঠছি। আর আমার এই ট্রেন জার্নি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আসলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের নতুন একটা গল্পে। তো তোমরা সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 3:25, 3:15। আর আমি এই মুহূর্তে বর্ধমান জংশনে পৌঁছেছি। আমাদের এনজিপি থেকে বর্ধমানে আসতে 4টি স্টেশন অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশন। আমাদের এখানে আসতে মোটামুটি 30 মিনিট লেটে এসে পৌঁছেছি। আর আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা গল্প, নতুন একটা ডেস্টিনেশনে। তখন সবাই সাবধানে থেকো। গুড নাইট বন্ধুরা, বাই।